যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। মানুষকে যে শিক্ষা মানুষ বানায়, যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব। এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষের শিক্ষাটাও থাকবে। নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাআল্লাহ, যার ফলে শিক্ষার পাঠ চুকিয়ে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে। হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে, সে বেকার থাকবে না। বেকারত্ব তো জাতির জন্য ক্ষতির কারণ। হ্যাঁ, বয়স যাদের হয়ে গেছে, এই দেশকে জাতিকে সেবা দিয়ে এখন আর শরীর যাদের কুলোয় না, তারা ইনশাল্লাহ বেকার নন, আমাদের সম্মানিত সম্পদ হিসাবে আমাদের বুকে থাকবেন ইনশাল্লাহ। কিন্তু কোনো যুবক যুবতী কাজের বাইরে থাকবে না, কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে, হয় সে উদ্যোক্তা, না হয় সে চাকরিজীবী, একটা কিছু হবে ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে, শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। যারা এই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবেন, বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠবেন। এইভাবে সমাজের চাকা আলহামদুলিল্লাহ সমান্তরাল দ্রুত স্পিডে সামনের দিকে যাবে। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ। এই কথা শুনে আবার অনেকের বুকে ধড়পড় শুরু হয়েছে, বাবা আমার তো চলেই এ দিয়ে। কোনো এক সার্ভিসের একজন লোক, তিনি প্রতিদিন খুব হাসি খুশি মুখে আসেন পরিবারের কাছে ফিরে। একদিন তার মুখটা বড় ভারী। জীবনসঙ্গিনী জিজ্ঞেস করলেন, কি গো, কি হয়েছে আজকে মুখ তো ভারী? কয় কপাল খারাপ। মানে? কয়ে যে আমার এই সমস্ত আকাম কুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে। তো বলে, আরে মিয়া রাখো, তোমার চাকরিতে কত, আসল তো তোমার মফস্বল। বলে গো সখী, চাকরিও নাই মফস্বলও নাই, চাকরি চলে গেলে আর মফস্বল থাকে না। সম্মানিত ভাইয়েরা, এরকম যারা মফস্বল নির্ভরশীল, মফস্বল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝেন, তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই। তো কেন চিন্তা করবেন? ওই যে বললাম না, অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় পেরেশান। সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস, হাজার জাতের মেটাবলিক ডিসঅর্ডার হয়, তার রাতের ঘুম হয় না, কোনো ঔষধে কাজ হয় না, ছটফট করে, অশান্তি। ওই যে অবৈধ সম্পদ, কিভাবে এটা বুক করবে আর কিভাবে এটাকে প্রোটেক্ট করবে? না, সেদিন এটার আর কোনো ভয় থাকবে না। আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন। তবে এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান, কিন্তু এই সমাজে আরও 20টা 100টা জায়গায় আপনাকে যেতে হয়, ওই জায়গাগুলোতে আপনাকেও ঘুষ দিতে হয়। তো আপনি খাবেনও না, দিবেনও না, অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে ইনশাল্লাহ। এর সাথে আপনি মর্যাদা পাবেন। হ্যাঁ, এটাও দেখতে হবে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত, সেই সার্ভিসে তাকে বেতন কাঠামোটা সেইভাবে সমন্বয় করতে হবে।